দিনে আয়ুষ্মান ভারত কার্ড করাটা খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছে। তাই আয়ুষ্মান অবশ্যই আমাদের করতে হবে। অনেকের ক্ষেত্রে আয়ুষ্মান কার্ড হয়ে গেছে, কিন্তু অনেকেই রয়েছেন যাদের কার্ড থেকে নাম বাদ পড়ে গেছে বা আপনাদের হয়তো লিস্টে নাম নেই। ওই সমস্ত ব্যক্তিদের জন্য আপনারা কিভাবে মেম্বার অ্যাড করবেন অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। অনেকেই রয়েছেন হয়তো আয়ুষ্মান কার্ডের তালিকায় তাদের নাম নেই, যার ফলে সরকারি দপ্তর ও হাসপাতালের চক্কর কেটে তারা নিজেদের টাকা ও সময় দুটোই নষ্ট করছেন। তবুও তাদের আয়ুষ্মান কার্ড তৈরি করা সম্ভব হয়নি। তাই আজ আমরা এমন সব মানুষদের জন্য যাদের নাম আয়ুষ্মান কার্ডের তালিকা থেকে বাদ পড়েছে বা অন্য যে কোনো কারণে আয়ুষ্মান কার্ড তৈরি করতে পারছেন না, আজকের এই ভিডিওর মাধ্যমে কিভাবে তারা ঘরে বসেই অনলাইনে সম্পূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের আয়ুষ্মান কার্ড তৈরি করবেন বা তৈরি করতে পারবেন তা আজকের এই ভিডিওতে অবশ্যই আমরা জানতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং চ্যানেলে প্রথম হলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। প্রথমত আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে, যার লিঙ্ক আমরা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে ক্লিক করা মাত্রই এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। ওয়েবসাইটটি খোলার পর নিচের দিকে দেখবেন একটি অপশন পাবেন, সেখানে রেজিস্টার ইউর গ্রিভেন্স অপশনটিতে ক্লিক করবেন। একটি নতুন ড্যাশবোর্ড খুলবে। স্ক্রিনে দেখতে পাওয়া ক্যাপচারটি অবশ্যই আপনাকে এখানে লিখতে হবে। এরপর স্কিম সেকশনে গিয়ে PMJAY সিলেক্ট করুন। রেজিস্টার গ্রিভেন্স অ্যাজ অপশনে আদার্স বেছে নিন। আধার কার্ডের সাথে যুক্ত আপনার মোবাইল নম্বরটি লিখুন এবং ভেরিফাই ক্লিক করুন। মোবাইলে আসা ওটিপি এবং স্ক্রিনের ক্যাপচা কোডটি বসিয়ে সাবমিটে ক্লিক করুন। আধার যাচাইকরণ অর্থাৎ স্ক্রিনে ভেরিফাই আধার এর একটি পপ আপ আসবে। সেখানে আবেদনকারীর আধার নম্বর বসিয়ে ভ্যালিডেটে ক্লিক করুন। আধারের যুক্ত নম্বরে প্রাপ্ত ওটিপিটি বসিয়ে দিলেই আধার কার্ডের যে ভেরিফিকেশন সেটা সাকসেসফুলভাবে হয়ে যাবে। অবশ্যই আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন। এরপর গ্রিভেন্স বাই সেকশনে আপনার রাজ্য, জেলা, আধার কার্ড অনুযায়ী নাম, জন্ম তারিখ, লিঙ্গ, মেল আইডি, সম্পূর্ণ ঠিকানা, পিনকোড এবং মোবাইল নাম্বার সঠিকভাবে লিখুন। এখানে অভিযোগের বিবরণ আপনাকে দিতে হবে। অবশ্যই আপনাকে গ্রিভেন্স টাইপটাকে সিলেক্ট করতে হবে। এখানে এলিজিবিলিটি রিলেটেড অপশনটি নির্বাচন করুন। ডকুমেন্টস আপলোড, আপনার আধার কার্ড এবং রেশন কার্ডের পরিষ্কার স্ক্যান কপি ছবি আপলোড করে ওকেতে ক্লিক করুন। গ্রিভেন্স সাবটাইপে এখানে আপনারা নেম নট ইন দ্য লিস্ট এই অপশনটিকে নির্বাচন করুন। গ্রিভেন্স ডেসক্রিপশন বক্সে একটি ছোট্ট আবেদনপত্র লিখতে হবে। অবশ্যই যেখানে উল্লেখ থাকবে যে আপনি এই প্রকল্পের যোগ্য এবং তালিকায় আপনার নাম যুক্ত করতে চান। সম্পূর্ণ ভালোভাবে এই ডেসক্রিপশন বক্সটি লিখবেন। এরপরে এবং এই বক্সেই আপনারা আপনার গ্রাম, শহর, জেলার নাম এই সমস্ত কিছু ভালোভাবে দিয়ে দেবেন। সহায়ক নথি হিসেবে নারেগা যে জব কার্ড রয়েছে বা শ্রমিক কার্ড থাকলে অবশ্যই যুক্ত করতে পারেন, না থাকলেও অসুবিধা নেই। এরপর নিচের বক্সে টিক দিয়ে প্রিভিউয়ে গিয়ে তথ্যগুলো দেখে নিন। সব ঠিক থাকলে সাবমিট অপশানে ক্লিক করুন। ফর্ম জমা হওয়ার সাথে সাথে আপনার গ্রিভেন্স রেজিস্ট্রেড সাকসেসফুল বার্তা আসবে এবং আপনি একটি PMJAY রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। ফর্ম জমা দেওয়ার 24 ঘন্টার মধ্যে সরকারি প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে তথ্য যাচাই করবেন। তথ্য সঠিক প্রমাণিত হলে 48 ঘন্টার মধ্যে আয়ুষ্মান কার্ডের তালিকায় আপনার নাম যুক্ত হয়ে যাবে। নাম যুক্ত হওয়ার পর উক্ত পোর্টাল থেকেই আপনি ঘরে বসে আয়ুষ্মান কার্ড ডাউনলোড ও আবেদন করতে পারবেন এবং KYC প্রসেসও কমপ্লিট করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী বা নেক্সট ভিডিওতে। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।